তিন নাম্বার তাজকিয়া, আত্মশুদ্ধি। মানুষের আত্মা যদি পবিত্র না হয়, আত্মশুদ্ধি যদি না হয়, তাহলে মনে রাখবেন এই আত্মার মধ্যে যদি গুনাহের কালিমা থাকে, এই গুনাহ নিয়ে যদি কবরে যান, কবর আপনাকে ছাড়া হবে না। হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে উঠে, আপনি হাসরের ময়দানে মুক্তি পাবেন না। আপনি যখন মিজানের পাল্লায় দাঁড়াবেন, ওই মিজানের পাল্লায়ও আপনার মুক্তি মিলবে না। অবশেষে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, এই অন্তরটাকে পুত পবিত্র করে একেবারে দুনিয়ার মায়া, মহব্বত, ভালোবাসা এগুলো সব কিছু বের করে দিয়ে আল্লাহর প্রেম এবং ভালোবাসায় ভরপুর করে কবরে যাইতে হবে যদি মুক্তি পেতে চাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য তাজকিয়ার দরকার আছে। এই তাজকিয়া করার একটাই أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ বনগাঁও বাইতুন নূর ফকির বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে দিন প্রিয়, ঈমান প্রিয়, আল্লাহ প্রেমিক দিনদার ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সেই মাগরিবের পর থেকে অথবা আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত এমন একটি দ্বীনি মজলিসে বসে থাকার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনা হয়েছে, আমি শুধু এতটুকু বলতে চাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন দুনিয়ার মধ্যে দ্বীনি মাহফিলের মধ্যে মানুষগুলো কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে থাকে, তাদের অবস্থাটা বোঝানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাহফিলের মধ্যে শুধু আপনারা উপস্থিত হয়েছেন এমনটা নয়, এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা সেই শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা বিদ্যমান আছে এমনটা নয়, এই মাহফিলের মধ্যে একদল নেককার জিনও উপস্থিত আছে। এই মাহফিলের বরকত এত বেশি, এই মাহফিলের বরকত থেকে কেউ মাহরুম
মাহরুম হতে চায় না। এই জন্য আল্লাহর রহমতের ফেরেশতা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আছে। একদল জিনও এখানে উপস্থিত আছে। এই মাহফিলের মধ্যে যারা এখানে বসে আলোচনা করেছেন, উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, সেই উলামায়ে কেরামগণের আগমনের উসিলায় এই এলাকায় যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আযাবকে মাফ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরাও উপকৃত আজকের এই মাহফিলটার জন্য। এই মাহফিল শেষ করে যখন ফেরেশতারা আকাশের দিকে উঠে যায়, এক হাদিসের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতারা আকাশে প্রথম আকাশে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আইনা জিতুকুম, তোমরা কোথা থেকে এসেছো? বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আইনা জিতুকুম, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা উত্তর দেয়, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার একদল বান্দা, দুনিয়ার মধ্যে তোমার একদল বান্দা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এমন একটা মজলিসের আয়োজন করেছে, যেই মজলিসের উপর তোমার পক্ষ থেকে রহমত, বরকত, সাকিনা এত বেশি নাজিল হইতেছে। রব্বুল আলামিন আমরা ওই মজলিসের মধ্যে ছিলাম, ওই মজলিসটা এই মাত্র শেষ হয়েছে, আমরা এখন আসমানের দিকে রওনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওই মজলিসে বসে বসে ওরা কি করে? আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওই মজলিসে বসে বসে ইয়াহমাদুনাকা, এরা তোমার তাহমিদ পড়ে, এরা তোমার প্রশংসা করে, ওয়ায়ুসাব্বিহুনাকা, এরা তোমার তাসবিহ পড়ে, এরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, ওয়ায়াহমিদুনাকা, এরা তোমার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এরা সুবহানাল্লাহ বলে, মাঝে মাঝে এরা আলহামদুলিল্লাহ বলে, আবার মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, আবার মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো মাঝে মাঝে বলে। রব্বুল আলামিন বলেন, এই বাক্যগুলো কেন এরা বলে? এই বাক্যগুলো বলার পিছনে কারণ কি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এরা দুনিয়ার অন্য কোনো আশায় নাই, দুনিয়ার কোনো ভরসায় নাই, কোনো টাকা পয়সা পাওয়ার জন্য না, শুধুমাত্র তোমার রাজি আর খুশির জন্য মাঝে মাঝে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, এরা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ইয়াসআলুনাকাল জান্নাতা, এরা তোমার কাছে কিছু চায় না, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, ইজ্জত সম্মান, বাড়ি গাড়ি এরা কিছুই চায় না। ইয়াসআলুনাকাল জান্নাতা, এরা তোমার কাছে জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুনাকা, এরা তোমার কাছে ক্ষমা চায়। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো। ওই মজলিসের মধ্যে শেষ পর্যন্ত বসে আমি আল্লাহর রহমতের আশা করে যারা ক্ষমার আশা নিয়ে বসে আছে, ইয়া আল্লাহু আকবার, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ওই সমস্ত বান্দাদেরকে আমি তাদের প্রকাশ্যে গুনাহ, গোপনের গুনাহ, আলোতে গুনাহ, অন্ধকারে গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, যত গুনাহ করেছে ওই মজলিসে উপস্থিত হওয়ার খাতিরে আমি তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মজলিসটা হচ্ছে ক্ষমার মজলিস, গুনাহ মাফের মজলিস। ফেরেশতারা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, কুমু মাগফুরান লাকুম, আমরা যখন এখান থেকে বাড়ির দিকে রওনা দিব, কুমু মাগফুরান লাকুম, একদল ফেরেশতা ঘোষণা করতে থাকবে, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার ঘোষণাটা আমরা শুনতে চাই কি চাই না? শুনতে চাই কি চাই না? তাহলে শেষ পর্যন্ত আমরা যারা আছি আমরা আশা করতে পারি আজকে এমন ভাবে এই মজলিস থেকে উঠে বাড়ির দিকে যাব যেন আমার মা এই মাত্র আমাকে প্রসব করলো, আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এই রকম গুনাহ মুক্ত হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ?
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন, সকলে বলি আমিন। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা আরো জানাইছেন যে শুধু আমি ক্ষমা করে দিব এমনটা হতে পারে না। আমি রব্বে জালাল যারা দুনিয়ার মধ্যে বসে বসে আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি শুধু তাদেরকে ক্ষমা করে দিব এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আমি তার সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। নেকের দ্বারা পরিবর্তন করতে চাই গুনাহগুলোকে, তাহলে এই মজলিসগুলোর কোনো বিকল্প নাই। সুতরাং আজকে যে মজলিস এখানে হয়েছে, আলোচনা হয়ে গেছে, আজকে এখানে বসে আপনাদেরকে দুনিয়া সম্পর্কে বোঝানো হয়েছে, আখিরাত সম্পর্কে বোঝানো হয়েছে, হাসর সম্পর্কে বোঝানো হয়েছে, মিজান সম্পর্কে আলোচনা হয়েছে। আমি যতটুকু এইখানে শুনেছি হাসর সম্পর্কে আলোচনা হয়েছে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু হাসর সম্পর্কে দুই একটি কথা বলে খাতেমা, আল্লাহু আকবার। আজকে আমাদের জীবনের সেই পরিসমাপ্তিটা যখন হয়ে যাবে, আমরা কোথায় যাব এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিয়ে আমার আলোচনা শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছো তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে আসতেই হবে। এই দুনিয়ার মধ্যে যত বড়ই অট্টালিকার মালিক হন না কেন, যত কোটি কোটি টাকার মালিক হন না কেন, এই দুনিয়ার মায়া ছেড়ে আপনাকে যেতেই হবে। এই দুনিয়াতে বাবা ছিল, বাবা নাই, দাদা ছিল, আজকে দাদা নাই, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আজকে দুনিয়ার মধ্যে নাই, আমরাও আছি, আমরাও কিন্তু একদিন থাকবো না, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ভাই, আমরা যাব তো যাব, কোথায় যাব, কোথায় যাব? বড় বড় রাজা ছিল, বাদশা ছিল, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। এই জন্যই তো কবি বলেছেন कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। এই দুনিয়ার মধ্যে কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, আজকে ওই কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, তার বাদশাহী চলে গেছে। এই দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়ে ওই অন্ধকার কবরে রওনা দিয়ে আজকে এমন এক অবস্থায় ওই বাঁশ জারের নিচে অন্ধকারের মধ্যে, যেখানে মানুষ দিনের বেলা যেতেও ভয় পায়, ওই রকম একটা জায়গার মধ্যে শুয়ে আছে। কোথায় গেল বাহাদুরি, কোথায় গেল ক্ষমতা, কোথায় গেল তোমার ওই সম্পদের বড়াই? আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় সব কিছু রেখে এ দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে, কথা ঠিক না বেটি? আজকে তারা গেছে, আমরা মনে হয় যাব না। মনে রাখবে, আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি, আমরা মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছি, মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আবার পূর্বের জন তিনি চলে গেছেন, এরপরে যে ছিল তিনিও চলে গেছেন, এখন কিন্তু আমরা যারা আছি আমাদের সিরিয়াল, কথা ঠিক না বেঠি? এই জন্য সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছি, আজকে আমরা যাব তো যাব, কোথায় যাব? একটু হিসাব নিকাশটা মিলাইয়া তারপর বাড়ির দিকে রওনা দেন। ভাই, এমন এক জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওই অন্ধকার কবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষ ওই কবরের জায়গাটা কিন্তু আরামের জায়গা না, কবরটা এইরকম এক ভয়ানক জায়গা। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগানে পরিণত হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। কার জন্য জান্নাতের বাগান? যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক আমল করবে, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কথা ঠিক না বেটি? আর দুনিয়া থেকে বদ আমল নিয়া, মানুষ ঠকাইয়া, সম্পদ বিনষ্ট করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেঈমান হইয়া যারা কবরে যাবে, তাদের জন্য এই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের টুকরা হয়ে যাবে। ওই কবরের মধ্যে এমন অবস্থার তৈরি হবে, একটা নয়, দুইটা নয়, দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সাপের বাচ্চা দেখলে আমরা লাভ দিয়া উঠি, কথা ঠিক না বেঠি? আমরা লাভ দিয়া উঠি। ওই কবরের মধ্যে এমন সাপ দেওয়া হবে, এমন সাপ দেওয়া হবে, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ওই কবরে পাঠানো হবে ওই অন্ধকার কবরে থাকার জন্য। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়া
এই দুনিয়ার থেকে আমাদেরকে ওই কবরের সামানা অর্জন করে যেতে হবে। কবরের সামানা অর্জন করার জন্যই আজকের এই মাহফিলটার আয়োজন করা হয়েছে। গুনাহ নিয়া ওই কবরে গেলে কিন্তু কোনো ক্ষমা নাই। ওই গুনাহ নিয়া কবরে গেলে ওই কবর আপনাকে ছাড়বে না। সুতরাং গুনাহ মুক্ত হইয়া আমরা কবরে যাইতে চাই। রাজি সবাই? রাজি সবাই? যদি গুনাহ মুক্ত হয়ে কবরে যাইতে চাই, সেই জন্য এই দুনিয়াকে আমাদেরকে গনিমত হিসাবে গ্রহণ করতে হবে। অল্প ছোট্ট এই হায়াতের জিন্দেগিটার মধ্যে আল্লাহু আকবার এমন কিছু আমল করতে হবে যেই আমলগুলোর মাধ্যমে ওই কবর আযাব থেকে মুক্তি পেতে হবে, হাসরের ময়দানে মুক্তি পেতে হবে, মিজানে মুক্তি পেতে হবে, সিরাতে মুক্তি পেতে হবে। যদি মুক্তি পাই তাহলেই আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কথা ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, কবরের চিন্তা করেন, কবরের চিন্তা করেন, কবরে কিভাবে মুক্তি পাবেন, সওয়াল জবাব হবে, ওই সওয়ালের উত্তর কিভাবে দিবেন, এই চিন্তাগুলো মাথার মধ্যে নিয়ে আসেন। কবরই শেষ না, বরং এই কবর থেকে আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে দুনিয়ার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি বিন্দু পরিমাণ নেক আমল করেন তাও হাসরের ময়দানে দেখানো হবে। আর দুনিয়াতে যদি বিন্দু পরিমাণ বদ আমলও করেন তাও হাসরের ময়দানে দেখানো হবে। কথা ঠিক না ঠিক? আমি বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এজন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। দুনিয়ার মানুষ তোমাদের জন্য এমন একটা দিন অপেক্ষা করতেছে যেই দিন সম্পর্কে তোমরা গাফেল হয়ে আছো। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওই দিন কেউ বাঁচতে পারবে না। সবাইকে উপস্থিত হতে হবে, একত্রিত হতে হবে। ছোট বড়, ধনী দরিদ্র, কালো উঁচু নিচু যত মানুষ আছে সমস্ত মানুষকে ওই দিন একত্রিত হতে হবে। আর ওই দিনটাকেই বলা হয় হাসরের দিন। ওই দিনটাকে বলা হয় হাসরের দিন। কিয়ামতের মাঠে আমরা সবাই উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ কিয়ামতের পরে কবরের মধ্যে যারা ছিল সবাই আমরা একত্রিত হব। একত্রিত হওয়ার জন্য কবর থেকে উঠে আসতে থাকব। এমন অবস্থায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে একটা ভাগ হলো কিয়ামতের মাঠে কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে এক শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন, আর এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। এমন অবস্থায় উপস্থিত হবে, আল্লাহু আকবার, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক শ্রেণীর মানুষ এমন ভাবে কিয়ামতের মাঠে উপস্থিত হবে যারা চেহারার উপর ভর দিয়ে পাগুলো উপরের দিকে থাকবে, চেহারাটা থাকবে মাটির মধ্যে, পাগুলো থাকবে উপরের দিকে। এমন অবস্থায় ভর দিয়ে দিয়ে কিয়ামতের মাঠে আসতে থাকবে। আল্লাহু আকবার। যখন তারা কিয়ামতের মাঠের কাছাকাছি চলে আসবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানান, ইউরাফু, এদেরকে চিনে ফেলা হবে, এদেরকে চিনে ফেলা হবে, ফেরেশতারা এদেরকে ধরে ফেলবে। ইউরাফুল মুজরিমুনা, এরা হচ্ছে মুজরিম। এরা মুজরিম। কেমন মুজরিম? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইয়া বলছেন, তোমরা আমার ইবাদত করবা। আর দুনিয়ার মধ্যে আইসা যারা আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জুয়া খেলেছে, ধর্ষণ করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই রকম অন্যায় অবিচার মিথ্যাচারের সাথে যারা জড়িত ছিল, ওই সমস্ত ব্যক্তিরা মুজরিম হিসাবে পরিচিত হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এদেরকে চিনে ফেলা হবে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওই কিয়ামতের মাঠে উপস্থিত থাকা ফেরেশতারা এদেরকে ধরে ফেলবে। কোথায় ধরবে? বিন নাওয়াসি, এদের সামনের চুলে, ওই কপালের উপর পড়ে থাকা চুলের উপর ধরে ফেলবে। এমন ভাবে ধরবে বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওই সামনের চুল আর পা এমন ভাবে ধরবে, পিছন দিকে ফিরাইয়া এমন ভাবে চাপ দিয়া দিবে, আল্লাহু আকবার, মেরুদণ্ডের হাড়গুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে, একেবারে একটা পুটলার মতো বানায় ফেলবে। হাসরের মাঠে উপস্থিত হতে দিবে না, বরং ওইখান থেকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ সরাসরি জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ সরাসরি জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষের কথা বলেছিলাম, তিন শ্রেণীর মানুষের কথা বলেছিলাম। আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ সরাসরি জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আর এক শ্রেণীর মানুষ আল্লাহু আকবার বিনা হিসাবে জাহান্নামী। আর একটা শ্রেণী বাকি আছে, ওই সমস্ত মানুষগুলো হেঁটে হেঁটে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এমন অবস্থায় উপস্থিত হবে, আল্লাহু আকবার, সব মানুষ একত্রিত হয়ে যাবে। হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। ওই যে 9,30,00,000 মাইল উপর থেকে আজকে সূর্যটা আমাদেরকে আলো দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? এই সূর্যের আলোটা যখন একটু প্রখর হয়ে যায়, মাত্র 48 ডিগ্রি অথবা 42 ডিগ্রি, 40 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা উঠে যায়, পরনে আমরা কাপড় চোপড় রাখতে পারি না, কথা ঠিক না বেঠিক? পরনে কাপড় চোপড় রাখতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, বসে থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না। এমন অবস্থার তৈরি হয় মাত্র 40 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা ওঠে। সম্মানিত হাজিরিন, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়, আমাদের সহ্য হয় না। কিন্তু কিয়ামতের মাঠ যখন কায়েম করা হবে, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছেন, ওই সূর্যটার মধ্যে আল্লাহু আকবার 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব সময় রিজার্ভ থাকে। বলেন সুবহানাল্লাহ। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যের মধ্যে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছেন। আর ওখান থেকে সূর্য একটা মুখ দিয়ে দুনিয়ার মধ্যে এই আমাদেরকে তাপ দেয়। আর 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। মাত্র 40 ডিগ্রি তাপমাত্রার উপরে যখন উঠে যায়, সহ্য করার ক্ষমতা থাকে না। এই সূর্যটাকেই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন আমরা সবাই একত্রিত হব, নির্দেশ দিবেন, হে সূর্য, তোর মধ্যে যত তাপ আমি সঞ্চয় করে রেখেছি, আজকে এই কিয়ামতের মাঠে তোর সমস্ত মুখগুলো ওই কিয়ামতের মাঠের দিকে ফিরিয়ে সমস্ত তাপমাত্রা ছেড়ে দে। সূর্য যখন ওই তাপ ছেড়ে দিবে, হাসরের মাঠে আমরা উপস্থিত হব। এমন অবস্থার তৈরি হবে, আল্লাহু আকবার, মাথার মগজগুলো গলতে শুরু করবে, আধ হাত উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। এমন অবস্থা হাদিসের মধ্যে আসছে, আপনি হাঁটার সুযোগ পাবেন না, আপনি চলার সুযোগ পাবেন না। আপনাকে এতটুকুই জায়গা দেওয়া হবে, দুইটা কদম, দুইটা পা রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আপনাকে আমাকে দেওয়া হবে। সূর্যটা মাথার আধ হাত উপরে, আর নিচে হলো তামার জমিন। এমন তামার জমিন, যেই জমিনটা হবে একেবারে উত্তপ্ত, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাতের বলকে, বাতের পাতিলে যেমন বলক উঠে, আপনার আমার মস্তিষ্কগুলো এইরকম ভাবে বলক উঠতে থাকবে, গলতে থাকবে, পড়তে থাকবে। আপনার আমার শরীর থেকে যে ঘাম বের হবে, হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে ওই ঘামের পরিমাণ হবে কারো হাঁটু সমান, কারো একেবারে কোমর সমান, কারো বুক সমান, কারো বা নাক সমান, কেউ বা ওই পানির মধ্যে হাবুডুবু খাইয়া সাঁতার কাটতে থাকবে। এমন একটা দিন আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। ওই দিনের খবর জানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করার জন্যই কুরআনুল কারীমের মধ্যে বারবার ইয়াউমা ইয়াউমা এই শব্দটা ব্যবহার করেছেন। এই ইয়াউমার দ্বারা আল্লাহ তাআলা
তাআলা ওই কঠিন দিনের কথা বলেছেন। আল্লাহু আকবার! কেমন কঠিন হবে যে দুনিয়ার মধ্যে মা সবচাইতে আপন, বাবা সবচাইতে আপন, আজকে বোন ভাই এরা আপন। আল্লাহু আকবার! বন্ধু বান্ধব একজন আরেকজনকে ছাড়া খায় না, এমন সম্পর্ক। কিন্তু ওই দিনের ভয়াবহতা এত বেশি হবে, রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন একটা দিন, হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে পিতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। এমন অবস্থা, এমন একটা কঠিন দিন আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। ওই ভয়াবহ বিষণতম দিন থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে ইমানটাকে মজবুত করে কবরে যাইতে হবে। ইমানকে মজবুত করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য এই মাহফিলগুলোর কোনো বিকল্প নাই। উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনতে হবে এবং আমাদের জিন্দেগিটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে মিলাইয়া আমাদের জিন্দেগিটাকে গঠন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেইভাবে কাটাইছেন, আমাদের জিন্দেগিটাও এইভাবে কাটাইতে হবে। যদি কাটাইতে পারি তবেই দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক না বেজি? এজন্য সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে সমস্ত নবী এবং রাসূলগণ পেরেশান হয়ে যাবেন এই কঠিন দিনের মধ্যে। আল্লাহু আকবার! সমস্ত মানুষগণ এমন অবস্থায় হবে, এই ঘামের মধ্যে যখন হাবুডুবু খাইতে থাকবে, মানুষজন বলতে থাকবে, আল্লাহু আকবার, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যায় বলি আমাদের জন্য যেন সুপারিশ করেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কঠিন আযাব থেকে মুক্তি দান করেন। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি এই কাজ করতে পারবো না, কারণ আজকে এমন কঠিন একদিন। এই দিন রব্বুল আলামিন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ করেছেন। সুতরাং কারো নসিহত শুনবে না। আমি আদমও ভয় পাচ্ছি, নফসি নফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো জিম্মাদারি নেবে না। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একই উত্তর দিবেন, লাস্তু লাহা, আমি এই কাজের উপযুক্ত নয়, বরং এই ময়দানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, মূসার কাছে যাও, হয়তো মূসা তোমাদের জন্য সুপারিশ করবেন, হয়তো মূসার সুপারিশে তোমরা মুক্তি পেতে পারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, লাস্তু লাহা, আমি এই কাজের উপযুক্ত নই, আমি এই কাজ করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও অস্বীকার করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও অস্বীকার করবেন। অবশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে তোমরা এক কাজ করো, এই ময়দানের মধ্যে আখিরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে, তোমরা তার কাছে যাও, হতে পারে তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। যখন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আসবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, হা হা হা, এই কাজের উপযুক্ত আমি। আজকে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আপনার আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ফাখিরু লাহু সাজিদান, আমি সিজদায় উপনীত হয়ে যাব। ফাহমাদুহু লিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর প্রশংসার কিছু বাক্য আছে, ওই বাক্যগুলো দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকব। অবশেষে রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা, ইরফা রাসাকা সাল তুতা, ইশফা তুশাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মধ্যে এই দ্বীনকে প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, আপনি উহুদের ময়দানে মার খেয়েছেন, আপনি আমার জন্য এই দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে কতদিন না খেয়ে থেকেছেন। সুতরাং আজকে আপনি কষ্ট করবেন, আপনি কান্নাকাটি করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বলুন আপনি কি চান? সাল তুতা, আপনি চান আমি দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। আপনি চান আমি দিয়া দিব। ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে।
আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার হাবিবকে যখন এগুলো বলবেন, তার হাবিব আপনার আমার নবী, দয়ার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মেয়ের জন্য সুপারিশ করবেন না, তিনি তার চাচার জন্য সুপারিশ করবেন না, বরং তিনি সুপারিশ করবেন আপনার আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। তিনি বলবেন ইয়া রাব্বুল আলামিন উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। উম্মতকে মাফ করে দাও। এই রকম ভাবে যখন সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সুপারিশ কবুল করবে। তবে কাদের জন্য সুপারিশ কবুল হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ফি কলবিহি মিসকালা মিন শাঈরাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তার জন্য সুপারিশ করা হবে। বলেন সুবহানাল্লাহ। সরিষার দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুপারিশে এই এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও আরো অনেক মানুষ জাহান্নামের মধ্যে, অথচ ওই হাসরের মাঠে উপস্থিত আছে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ রাসূল বলেন আমি আবারও সিজদায় পড়ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন ফা আহমাদুহু লিতিলকাল মাহামিদ, আমি আবারও সিজদায় পড়ে যাব। ফা আহমাদুহু লিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর কিছু প্রশংসার বাক্য আছে, ওই বাক্যগুলোর দ্বারা আমি আল্লাহর প্রশংসা করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করুন। সাল তুতা, আপনি আমার কাছে চান। ইশফা তুশাফা, আপনি শাফাআত করেন, আপনার শাফাআত কবুল করা হবে। আল্লাহর রাসূল বলেন যখন আমি দ্বিতীয়বার সিজদায় পড়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার উম্মতের জন্য শাফাআত ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার শাফাআত মঞ্জুর করবেন। তবার এই শ্রেণীতে এই প্রকারে কাদেরকে আল্লাহর রাসূল মুক্ত করবেন, কাদেরকে আল্লাহর রাসূল শাফাআত করবেন, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান নিয়া হাসরের ময়দানে উপস্থিত হবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সুপারিশে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন আমি আবারও সিজদায় পড়ে যাব। তৃতীয়বার আল্লাহ রাসূল সিজদায় পড়বেন, আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার দিয়ে দিবেন যান আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয়বারে আমি আমার উম্মতের ওই সমস্ত মানুষের জন্য সুপারিশ করব যাদের অন্তরে ওই যাররা পরিমাণ, যাররা কাকে বলে, যাররা কাকে বলে, একটা বালুকে যদি হাজারো ভাগে ভাগ করা হয় ওই ক্ষুদ্র একটা বালুর কণা, এইটাকে বলা হয় যাররা। আর এই পরিমাণ ঈমান নিয়ে যারা ওই হাসরের মাঠে উঠবে আল্লাহর রাসূল তাদের জন্য সুপারিশ করবেন, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এরপর আল্লাহর রাসূল বলেন তৃতীয়বার আমি ওই সমস্ত মানুষের জন্য সুপারিশ করব যাদের অন্তরে এর চাইতেও কম ঈমান আছে, আদনা ওয়া আদনা, এর চাইতেও কম ঈমান নিয়ে যারা উঠবে তাদেরকেও আল্লাহর রাসূল সুপারিশ করবেন। এরপর দেখা যাবে তৃতীয়বার সুপারিশের পরেও অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল অনেক মানুষ এমন অবস্থায় হাসরের মাঠে উঠবে যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমানও থাকবে না। কথা ঠিক না বেটি? ওদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে। অবশেষে আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে ওই ব্যক্তিটাও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাও জান্নাতে যাবে, তবে জাহান্নাম থেকে বের করে এনে তাকে জান্নাতে দেওয়া হবে। তার মানে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পর তাকে জান্নাতে দেওয়া হবে। আমি এই হাদিসটা এই জন্য আপনাদেরকে বলতেছি, আজকে আমরা যারা মনে করতেছি যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আজকে নামাজ পড়তে পড়তে এই কপালের মধ্যে দাগ ফেলাই দিছি, আমি তো জান্নাতি, এরকম মনে করনেওয়ালা লোক আছে না?
হিংসা, অহংকার, গর্ব যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, ইত্যাদি ইত্যাদি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হইয়া নিজেকে মনে করে আমি তো নিশ্চিত জান্নাতি। এইরকম লোক আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই যারা আজকে মনে করে যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমল করে জান্নাতে চলে যাবে, মনে রাখবেন এটা কশ্চিৎকালেও সম্ভব নয়। বরং আপনার ঈমানটাকে নিয়ে যদি আপনি হাসরের ময়দানে উঠতে না পারেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সর্বপ্রথম দরকার হচ্ছে খালিস এবং মুখলিস একটা ঈমান, যেই ঈমানের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন। ঈমান যদি অল্পও থাকে, আমল যদি কমও থাকে, ঈমান যদি অল্পও থাকে, তাহলে এই অল্প আমলের দ্বারা আপনি জান্নাত পেতে পারেন। কথা ঠিক না বুঝি? আজকে আমাদের অবস্থাটা কি? আমরা মসজিদে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর যখনই নির্বাচন আসে তখন আমরা ভোট দেই কাদেরকে? ওই সমস্ত ব্যক্তিদেরকে ভোট দেই যারা নির্বাচিত হয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করে, আজকে নির্বাচিত হয়ে টাকা খেয়ে দরবার করে, মানুষের গম চুরি, ডাল চুরি, তেল চুরি ইত্যাদি ইত্যাদি অনেক অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায়। সমাজের মধ্যে চিহ্নিত অপরাধী, মদের সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, বিভিন্ন আল্লাহু আকবার অপকর্মের সাথে জড়িত, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মানুষকে মারে, মানুষের উপর আঘাত করে, মানুষকে গালিগালাজ করে, এই ধরনের পাপিষ্ঠ ব্যক্তি যারা আছে, চিহ্নিত ব্যক্তি, তারা যখন নির্বাচনে আসে তখন আমরা তাদেরকে ভোট দিয়া নির্বাচিত করি। কথা ঠিক না বেঠি? আজকে আপনি যে তাদেরকে ভোট দিয়া নির্বাচিত করছেন, মনে রাখবেন এই ভোটটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, এমন একটা বিষয় এই ভোটের মাধ্যমে আপনার ঈমান চলে যাবে, আপনি টেরই পাচ্ছেন না। কথা ঠিক না বেঠি? কিভাবে ঈমান চলে যায়? আজকে এমন এক ব্যক্তিকে আপনি নির্বাচন করলেন যারা মানুষের সম্পদ মেরে খায়, ওই ব্যক্তিটা আপনার ভোটে নির্বাচিত হয়ে আজকে ধর্ষণ করলো, খুন করলো, চাঁদাবাজি করলো ইত্যাদি ইত্যাদি কাজে মানুষের দোকানপাটে এই কয়েকদিন আগেও তো আমরা দেখছি মানুষের দোকানগুলো দখল হয়ে গেছে, মানুষের বাড়িগুলো দখল হয়ে গেছে। তাদের কারণে আজকে অফিস আদালতে যাওয়া যাচ্ছে না। এক সময় একটা শ্রেণীর কারণে আমরা অফিস আদালতে যেতে পারি নাই, তারা দখল করে রেখেছিল। এখন আরেকটা শ্রেণী ওই অফিস আদালতগুলো দখল করে তাদের রাজত্ব কায়েম করেছে। কথা ঠিক না বুঝি? আগেরটা ছিল চোর আর এখন একটা হলো ডাকাত। একটা ছিল চোর আর একটা ছিল ডাকাত। ওই চোর এবং ডাকাতদেরকে আমরা বারবার বারবার নির্বাচিত করেছি। আজকে গরিবের মাল, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ওই সমস্ত মানুষের হক অধিকারগুলো তারা মেরে দিয়ে আজকে আঙ্গুল ফুলে এক একটা বটগাছ হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? আজকে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করতেছে। আজকে আপনি যদি ভোটটা না দিতেন তাহলে সে এমপি হতো না, তাহলে সে চেয়ারম্যান হতো না, তাহলে সে মেম্বার হতো না, আর এই অপরাধগুলো করতে পারতো না। কথা ঠিক না বেঠি? ও অপরাধ করে যতটুকু অপরাধী, আপনি তাকে সহযোগিতা করে সমান অপরাধী। কিভাবে? আল্লাহু আকবার। আপনি যখন তাকে ভোটটা দিলেন, আপনি এই হিসাবে ভোট দিয়েছেন এই ব্যক্তিটা আমার দৃষ্টিতে সবচাইতে ভালো, জনগণের উপকার করবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে ইত্যাদি ইত্যাদি জেনে আমার দৃষ্টিতে এই ব্যক্তিটা সবচাইতে ভালো, এটা জেনেই কিন্তু আপনি ভোট দিয়েছেন। কথা ঠিক না বেঠি? এটা জেনে ভোট দেওয়ার পর আল্লাহু আকবার আপনি দেখলে এই ব্যক্তি চুরি করে, ডাকাতি করে, লুচ্ছামি করে, ভণ্ডামি করে, মানুষকে আল্লাহু আকবার টাকা খাইয়া দরবার ঘুরাইয়া দেয়। এই রকম মানুষ আছে না নাই? আছে না নাই? কারা নির্বাচিত করেছে? আপনি, আমি, আমরা। কথা ঠিক না বেঠি? এই জন্য ওই ব্যক্তি ওই অপরাধগুলো করে যতটুকু অপরাধী, আপনি আমি ততটুকু অপরাধী। আবার আমাদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, এরা গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায়। আছে না নাই? 200 টাকা, 500 টাকা একটা লুঙ্গি, একটা শাড়ি, এটার বিনিময়ে তার এই মূল্যবান ভোটটা তাকে দিয়ে দেয়। মনে রাখবেন, ভোট এমন একটি পবিত্র জিনিস, এমন একটি আমানত। আল্লাহু আকবার। এই আমানতটা আপনি যাকে দিয়া দিলেন, তাকে আপনি সহযোগিতা করলেন, আপনার ভোটে নির্বাচিত হয়ে ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজে
একটা অংশ, একটা সওয়াবের অংশ আপনার আমার আমলনামায় যারা আমরা তাকে ভোট দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে যতগুলো অপকর্ম করেছে, যতগুলো ডাল চুরি করেছে, তেল চুরি করেছে, এই সব কিছু আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাটা ডান হাতে অথবা বাম হাতে প্রদান করবেন, আপনি দেখবেন আপনার আমলনামার মধ্যে লেখা তেল চুরির গুনাহ, ডাল চুরির গুনাহ, আপনি টাকা খায় দরবার করছেন ইত্যাদি ইত্যাদির গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা আছে। আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি তো কোনোদিন দরবার করি নাই, সারা জীবন রিকশা চালায় খাইছি, সারা জীবন মন্নের বাড়িতে কাজ করে খেয়েছি, আমি তো কোনোদিন এই দরবার তো করি নাই, টাকা তো নিব দূরের কথা। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমি জানি তুমি টাকা নাও নাই, তুমি টাকা খায় দরবার করো নাই, কিন্তু তুমি যাকে ভোটের মাধ্যমে সহযোগিতা করে নির্বাচিত করেছিলে ওই ব্যক্তি নির্বাচিত হয়ে মানুষের কাছ থেকে টাকা খেয়ে দরবার করেছে, আর ওই গুনাহ তার সহযোগী হিসাবে তোমারও আমলনামায় অদৃশ্যভাবে যুক্ত হয়েছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা, গুরুত্বপূর্ণ বিষয় কিনা? তাহলে এই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এগুলোর দ্বারা কি সে জান্নাতে যেতে পারবে? কেন? তার ঈমান সে বিক্রি করে দিয়েছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে। সুতরাং ঈমান যারা দুনিয়ার মধ্যে রেখে ঈমানহীন অবস্থায় কবরে যাবে, আল্লাহু আকবার, তাদেরকে ওই হাসরের ময়দানে ওই লাঞ্ছিত, অপমানিত, ওই কষ্ট ভোগ করতে হবে। অবশেষে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য সম্মানিত হাজিরিন, এই শেষ রাত্রে আপনাদেরকে কষ্ট দিয়ে এই কথাগুলো, এই মেসেজটা পৌঁছাইতে চাচ্ছি। কেন পৌঁছাইতে চাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। কি সুযোগ করে দিয়েছেন? আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার প্রতিনিধি হিসাবে। আমরা কার প্রতিনিধি? আমরা আল্লাহর প্রতিনিধি। তো প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, আলা লাহুল খালকু ওয়াল আমরু, হে দুনিয়ার মানুষ, সৃষ্টি যার, হুকুম তার, এই আসমান আমার, এই জমিন আমার, এই পাহাড় আমার, এই চন্দ্র আমার, এই সূর্য আমার, তুইও আমার, তোকেও আমি বাঁচিয়ে রেখেছি। সুতরাং আমার এই জমিন, আমার আসমানের নিচে আমার আইন চলবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং এই আইন বাস্তবায়নের দায়িত্ব আপনার আমার সকলের উপরে কে দান করেছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই আইনকে বাস্তবায়ন করার জন্য আজকে আপনারা দেখবেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আজকে পীর সাহেব হুজুর চরমোনাই সারা বাংলাদেশের মধ্যে এমন একটা মিশন জারি করেছেন, যেই মিশনের উপর কাজ করলে আল্লাহু আকবার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টা মিশন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন, ওই 4টা মিশনের 1 নম্বর মিশন ছিল দাওয়াত, 2 নম্বর মিশন তালিম, 3 নম্বর মিশন তাজকিয়া, 4 নম্বর মিশন ফি সাবিলিল্লাহ জিহাদ। আপনার আমার নবী মানুষকে দাওয়াত দিয়েছেন। চরমোনাই ওয়ালারা মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেয় কি দেয় না? কেন দেয়? কারণ আমার নবী দাওয়াতের কাজ করেছেন, এজন্য চরমোনাই ওয়ালারাও দাওয়াতের কাজ করে। 2 নম্বর, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন। এই তালিমের শিক্ষা কিয়ামত পর্যন্ত সকল উম্মতদেরকে দিয়েছেন। এজন্য চরমোনাই ওয়ালারা নবীর 2 নম্বর মিশন যেটা তালিম, ওই তালিমের ব্যবস্থা করেছে সারা বাংলাদেশে। প্রায় আল্লাহু আকবার 12,500 মাদ্রাসা, অলরেডি প্রায় 30,000 মাদ্রাসার মতো চরমোনাই ওয়ালাদের আল্লাহু আকবার কুরআন শিক্ষা বোর্ড নামে আলাদা একটা বোর্ড আছে, ওই বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীর তালিমের মিশনকে কিয়ামত পর্যন্ত চালু রাখা। এই জন্য তারা এই তালিমের ব্যবস্থা করেছে চরমোনাই ওয়ালারা। কথা ঠিক না বেঠি? 3 নম্বর তাজকিয়া, আত্মশুদ্ধি। মানুষের আত্মা যদি পবিত্র না হয়, আত্মশুদ্ধি যদি না হয়, তাহলে মনে রাখবেন এই আত্মার মধ্যে যদি গুনাহের কালিমা থাকে, এই গুনাহ নিয়ে যদি কবরে যান, কবর আপনাকে ছাড়া হবে না। হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে উঠে, আপনি হাসরের ময়দানে মুক্তি পাবেন না। আপনি যখন মিজানের পাল্লায় দাঁড়াবেন, ওই মিজানের পাল্লায়ও আপনার মুক্তি মিলবে না। অবশেষে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, এই অন্তরটাকে পুত পবিত্র করে একেবারে দুনিয়ার মায়া, মহব্বত, ভালোবাসা, এগুলো সব কিছু বের করে দিয়ে আল্লাহর প্রেম এবং ভালোবাসায় ভরপুর করে
কবরে যাইতে হবে যদি মুক্তি পেতে চাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য তাজকিয়ার দরকার আছে। এই তাজকিয়া করার একটাই ঔষধ, জিক্রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জরব দিয়া কলবটাকে পরিষ্কার করতে হবে। বাংলাদেশের কোথাও যদি যাইয়া না পান, অন্তত পক্ষে চরমুনাই গেলে একটা জিনিস পাবেন, যেখানে আল্লাহর জিকিরের দ্বারা একেবারে আকাশ বাতাস মুখরিত হয়। কথা ঠিক না বেশি? চরমুনাই ওয়ালারা জিকিরের কাজটা ধরে রেখেছে। কেন? নবী এই জিক্রুল্লাহর মাধ্যমে মানুষের অন্তরকে পবিত্র করেছেন। এজন্য চরমুনাই ওয়ালারা তাজকিয়ার কাজ করে। 4 নাম্বার, চরমুনাই ওয়ালারা রাজনীতি করে। কথা ঠিক না বেশি? চরমুনাই ওয়ালারা রাজনীতি করে। আল্লাহর নবী কি রাজনীতি করছেন? আল্লাহর নবী রাজনীতি করছেন? এই যে একজন বলছে আল্লাহর নবী রাজনীতি করেন নাই, কারণ এটা আমাদের জানাই নাই, এই সাবজেক্টটা জানাই নাই যে আল্লাহর নবী একজন রাজনীতিবিদ ছিলেন, আল্লাহর নবী একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। এই কথাটা আমাদের অনেকে জানাই নাই। সম্মানিত হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে আপনাদেরকে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আল্লাহু আকবার সফল রাজনীতিবিদ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহর নবীর জিন্দেগির পুরাপুরি অনুসরণ যদি করতে চাই, তাহলে আমাদেরকেও রাজনীতি করা লাগবে। একটা কথা মনে রাখবেন, আমি তো বলি এই কথাটা, আসিয়াসাতু জুজউম মিনাল ইসলাম, রাজনীতিটা হচ্ছে ইসলামেরই একটা অংশ। রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি, সর্বোচ্চ নীতি। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের নীতি, রাসূলের নীতি, আল্লাহর নীতির চাইতে আরো কোনো উত্তম নীতি আছে দুনিয়াতে? আছে দুনিয়াতে? তাহলে কোরআন যদি সর্বোচ্চ নীতি নির্ধারক হতে পারে, তাহলে রাজনীতি যদি সর্বোচ্চ নীতির নাম হয়, তাহলে যারা কোরআনের অনুসারী তারাই রাজনীতি করতে পারে। কথা ঠিক না বেঠিক? অন্যদের রাজনীতি করার অধিকার নাই। আমরা তো রাজনীতিবিদ দেখতেছি, আজকে 5 তারিখের পরে কেউ কলাফাতার মধ্যে 5 তারিখের আগে তাদের হুঙ্কার দেখেছি, একেবারে উলামায়ে কেরামদেরকে এমনভাবে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত করেছে, জেল জুলুমের শিকার করেছে। আপনারা সকলেই জানেন, ইতিহাস আমি বলবো না। শুধু এটাই না, তারা এই দুনিয়ার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে, যে এই দেশে যারা হক আর সত্য কথা বলবে তাদের গলাকে টিপে ধরেছিল, তাদেরকে হত্যা করতে চেয়েছিল। অনেক হাজার হাজার আলেমকে জেলখানায় ভরেছে, শত শত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা ঠিক না বেঠিক? উদ্দেশ্য একটাই ছিল, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া, হকের আওয়াজকে বন্ধ করে দেওয়া। কিন্তু পারছে কি? পারছে কি? নাকি এই দেশ থেকে পালিয়ে একেবারে মামু বাড়ি দিল্লি যেতে হয়েছে? এখন কি আছে দেশের মধ্যে? আছে? নাই। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জগদ্দল পাথরকে আমাদের থেকে সরিয়ে দিয়ে একটা সুযোগ করে দিয়েছেন ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। কথা ঠিক না বেজি? আজকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ এসেছে। এজন্য চরমুনাই ওয়ালারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যদি এই প্ল্যাটফর্মের উপর উঠে আমরা কাজ করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির যে 4টা পার্ট, যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন, এই 4টা পার্ট আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চরমুনাই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, এটার উপর উঠে মেহনত করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আগামী এই মাসের 27, 28, 29, 27, 28, 29 তারিখ চরমুনায়ে 2টা মাহফিল হয়। প্রতি বছর কয়টা মাহফিল হয়? 2টা মাহফিল হয়। একটা অগ্রহায়ণে আর একটা হলো ফাল্গুনে। অগ্রহায়ণের মাহফিল এই মাসের 27, 28 এবং 29 তারিখ অনুষ্ঠিত হবে। এখানে অনেকেই যাবেন, এই এলাকা থেকেও অনেকেই যাবেন। আপনাদের পরিচিত আছে যে আমাদের সাইদুর রহমান ভাই আছেন, এবং এই এলাকার এই যে আশরাফুল ভাই আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওই মাহফিলে গেলে দিলের কিছু খোরাক হয়। দিলের কিছু কি হয়? খোরাক হয়। আত্মার কিছু খাদ্য পাওয়া যায়। এই মাহফিলটার মধ্যে গেলে উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দেখবেন মাটির মধ্যে বসে আছে। তাদের আত্মার মধ্যে যদি শান্তি পায়, তাহলে আপনি আমি গেলে কি শান্তি পাবো না ইনশাআল্লাহ? শান্তি পাবো না ইনশাআল্লাহ? হেদায়েতের নিয়তে, আল্লাহর মারিফাত হাসিলের উদ্দেশ্যে
আমরা চরমুনায়ে বাৎসরিক মাহফিল দুইটাতেই যাওয়ার চেষ্টা করব। যাদের সুযোগ আছে অগ্রহায়ণেও যাবেন এবং ফাল্গুনেও যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আসলে দীর্ঘ আলোচনা হয়ে গেছে, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি